এই দেখো বন্ধুরা এদিকে কি করছে, ঝোলানো হয়ে গেছে। এই যে এগুলা কিন্তু ইসে শিলে পড়া আম না, লঙ্কা দিবা বেশি করে। হ্যাঁ খুব ঝাল দিবা যেন ও না খাইতে পারে। হ্যাঁ লঙ্কা কিনে আনবে। এটা দিলাম। হ্যাঁ দেখি। হ্যাঁ দাও। ওটা লাল কেন? গাজর ঘষা হয়েছে। লেবু পাতা গুলো হ্যাঁ আলা নিয়ে তারপরে তো এটাতে ধুলে হবে না, এটা নোংরা, এটাতে আমের চোচা আছে। অন্য বাটিতে জল আই না পরে ধুইতে হবে। তুই রাখ। এদিকে তাকাও। ওই যে পাপা আর কি রোদ বাইরে। চলো বন্ধুরা, ও তো ওইদিকে আম মাখা করছে আর আমি গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে নিয়ে গিয়ে করে ফেলি কাঁঠাল মাখা। কেমন হবে বলো তো? ভাইরাল হব তো? তো আজকাল তো দেখছি অনেকে অনেক রকম মাখা করে একদম ভাইরাল হয়ে যাচ্ছে। তো কেউ কোনো দিন কাঁঠাল মাখা কি খেয়েছো নাকি শুনেছো? আমি তো খাইও নি, শুনিও নি, দেখিও নি। তো তোমরা খেয়েছো কি না বা দেখেছো কি না কমেন্ট করে বলো তো। তো আজকে যদি আমি কাঁঠাল মাখা করি নিশ্চয়ই ভাইরাল হয়ে যাব, তাই না? দেখো কত নিচুতে নিচুতে কাঁঠাল হয়েছে আর অনেক গাছে কাঁঠাল হয়েছে, তোমাদের এর আগের ব্লগেও দেখিয়েছি। তো দেখো এই জায়গাটা একদম ভর্তি হয়ে আছে। তো তোমরা কি ভাবলে আমি সত্যি সত্যিই মাখা করব? এমা না না, আমি আজকে কাঁঠালের তরকারি করব, তাই কাঁঠাল আর আলু সেদ্ধ বসিয়েছি। আসলে আমি একটা কাঁঠাল আগেই পেরে নিয়েছিলাম, তো তোমাদেরকে দেখানোর জন্যই মানে গাছটা দেখানোর জন্যই নিয়ে গেছিলাম ক্যামেরাটা। তো চলো, ওদিকে তো আম মাখা হচ্ছে, এরপর আম মাখা টেস্ট করতে হবে। দারুণ টকটক গরমের মধ্যে হয়ে গেল। নষ্ট শুকনো লঙ্কা পুড়ে নাও। হইছে গো, এখনো আম ঘষাই হয় নাই, তো আম মাখা খামু কখন? এদিকে তো জিব্বার লাল একদম পড়তাছে। তো এদিকে আম মাখা হইতে হইতে দেখো আমি ঘরে চলে এলাম। কিছু মনে করো না, একটু মজা করলাম। তো ঘরে দেখো বিছানাটা আজকে অনেক দিন পর এই পুরানো একটা ধ্যাত্তেরে মার্খা বেড কভার পেতেছি। এটা হচ্ছে আমার বিয়ের, তো এটা অনেক দিন থেকে ইউজ করা হয় না। তো আজকে ভাবলাম একটু পেতে নিই, মানে একটু আগের মানে কথাগুলো মনে পড়ে এই বিছানার চাদরটা পাতার পর। তো ভালোই লাগছে, অনেক পুরনো হয়ে গেছে, কিছু মনে করো না। তো এদিকে ঘরটাও একটু গোছানো হয়ে গেছে, রান্নাও করছি, একটু গোছাচ্ছিও, একটু দেরি হয়ে যায় জানো তো, বাচ্চা আছে তাই। আর এদিকে ও আম মাখা করছে, মাঝে মাঝে সোনা পাপাকে একটু নিয়ে খেলা করছে, বাঁশি বাজাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো এই গরমে তোমরা কে কেমন আছো তো কমেন্টে জানিও। আমরা তো একদম ভালো নেই, এদিকে প্রচণ্ড গরম, খুব রৌদ্র, আর সন্ধে অবধি একদম রৌদ্র তো থাকছেই, মানে কোনো হাওয়া ঠাওয়া কিচ্ছু নেই। ফ্যান চালালেও মনে হচ্ছে যেন চারপাশে আগুন জ্বলছে, এরকম গরম। আর পাখাতে পাড়ায় দেওয়া যাচ্ছে না, বারান্দায় এত রৌদ্র পড়ছে সারা দিন। তো আর ছোটো বাচ্চাদের হচ্ছে মানে খুব কষ্ট ওদের, মানে গরমে ফ্যান দিলেও ঠান্ডা লেগে যায়। সোনা পাপা ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আর হচ্ছে ফ্যান না দিলেও ঘেমে গিয়ে সারা শরীর ভিজে যায়, মানে ঘেমে গিয়েও ঠান্ডা লেগে যায়। এখন হালকাভাবে ফ্যান দিয়ে তারপর ওকে মানে শোয়াই। যখন
তো হালকাভাবে মানে ফ্যানটা কম করে দিয়ে তারপর ওকে শুয়ে রাখি। আর এই গরমের মধ্যে তো ভাবলাম আজকে একটু টক খাই। তো সোনামা এই আমগুলো ওর ফ্রেন্ডের বাড়ি থেকে এনেছে, তো আমাদের একদিন বাজার থেকে কিনে এনেছিল, তো ওটা দিয়ে টক ডাল চাটনি এগুলো খেয়েছি। তো আজকে ও যেহেতু নিয়ে এসছে ভাবলাম যে একটু মাখা করে খাওয়া যাক। তো এই যে আম মাখা করছে ওদিকে বসে, আর আজকে আম মাখা করবে। তো লঙ্কা শেষ, কাঁচা লঙ্কা শেষ, শুকনো লঙ্কা পুড়িয়ে তারপর মাখা করবে। তো চলো আম মাখা খাই। আর এদিকে আমি রান্না করছি কাঁঠাল। দেখো ওদিকে হচ্ছে আম মাখা আর এদিকে হচ্ছে কাঁঠাল রান্না, দুটো একসাথে, আম কাঁঠাল, কিন্তু পাকা নয় কিন্তু, হ্যাঁ দুটোই কাঁচা। তো আম মাখাটা হোক, হ্যাঁ আসি দাঁড়াও। তো আম মাখাটা হোক, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই গরমে তো ভীষণ ভালো লাগে টক এরকম মাখা খেতে। তো চলো তোমাদেরকে তো দেখালাম যে কাঁঠাল আর আলু সিদ্ধ মানে বসিয়েছি, তারপর রান্না করব। আর এখন বেলা অনেক হয়ে গেছে, 2:30টা বাজে, 2:30টা না 3টে বেজে গেছে, তাও এত রৌদ্র দেখো। তো চলো খাবো আম মাখা। সোনামাকে বলছি, পাপাকে জামা পরানো হয়, এত গরম। আর একটা কাঠির মধ্যে নাও না, এটার মধ্যে কি এলো? এটার মধ্যে পড়ে যাবে না? কি বুদ্ধি, পড়ে যাবে। কি বললাম, এই যে হাতেই পোড়ানো যায় না। এই আগুন ধরে গেল, এই করা সম্পূর্ণ পুড়ে গেল, নিয়ে পাও দেখতো। ইস, একদম পুরো কালো হয়ে গেছে। মেরে খেতে পাবে। লেবু পাতা দাও, ছিঁড়ে দাও। এত লেবু পাতা দিলা, একটুখানি আম, বেশি করে লবণ দাও। তুমি লবণ দিলে লবণই হয় না, আরও দাও, আরও 1 চামচ। হ্যাঁ আর একটু লাগবে, হবে। দাও, আর একটু দাও চিনি, ব্যাস। তুমি খাইতে পারবা না তো, এবার ভালো করে চটকে চটকে মাখো, চটকে চটকে। কে কে খাবে বন্ধুরা চলে এসো। দেখো আমার সোনা বাবা চিৎকার করছে, ও খাবে, তুমি খেতে পাবা না। লঙ্কাগুলো পুড়ে গেছে না, তাই কালো হয়ে যাচ্ছে, কিন্তু দারুণ হবে কিন্তু খেতে। দেখি কি দিলাম, লঙ্কা, ধনে লঙ্কা। বাবারে এত ঝাল পরে খাইতে পারবে না, ও তো খাইতেই পারবে না, তুই আনছিস তো পরে খাইতে পারবে না। দেখি গামছা দিয়ে ঢেকে নিলাম, একদম খালি শরীর, ক্যামেরার সামনে আনবো তাই। আর এই যে আমার খাচ্ছে, কি হয়েছে তোমার? দেখো গরমে বাচ্চা কাচ্চার অবস্থা, এত গরম। চলো ফ্যানের নিচে যাই আমরা, হ্যাঁ চলো চলো ফ্যানের নিচে যাই। আর এই যে আম্মা খা হয়েই গেল, কে কে খাবে চলে এসো। তোমরা আস্তে আস্তে তো আমাদের খাওয়া শেষই হয়ে যাবে, তো তোমরাও মেখে খাও, ভালো লাগবে এই গরমে। তোমরাও মাইখা খাও, এই গরমে ভালো লাগবে। টক খাও। তো বন্ধুরা এই গরমে এই যে আম মাখা, দারুণ টেস্ট। দাও ওরা আমার কাছে, হাই দাঁড়া জলানি। তুমিও কি খাবা? তুমিও খাবা? সেই টেস্ট, ওই যে ওই যে সেই টেস্ট, দারুন দারুন দারুণ হয়েছে। মিষ্টি খাইতে পাবি এত ঝাল? হ্যাঁ বড়টা নিছিস? আমার বা চিনি লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ টেস্ট। দারুন খানাটা বাড়িতে খাইতাম না। এই আম মাখা খাচ্ছি আর শালিকে মিস করছি।
ফোন করো। হ্যাঁ মোবাইল দিয়েছে হ্যাঁ যাবো হ্যাঁ তোমরা দূর থেকে দেখতেই পাচ্ছ না, এই যে আর এই যে বুনুকে ফোন করছে। আমারটা চিনি দিয়ে আনছি, এবার ঠিক আছে। নাচি নাচি করো বাবা, নাচি 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 নাচি। তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। টাটা। টাটা।